বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ নিয়ে এসেছি মশলা ম্যাগি রেসিপি। স্কুল কলেজের টিফিন হিসেবে বা অফিসের লাঞ্চ হিসেবে বা ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারেন। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব জল, দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুনের মতন সাদা তেল। জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব ম্যাগিগুলোকে। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিটাকে এইভাবে দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে হালকা হাতে একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এবার ফুটে উঠেছে, এবার ম্যাগিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর জলটাকে ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে জলটাকে ফেলে দেব, দিয়ে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এতে ম্যাগিটা পুরো একটা একটা হয়ে থাকবে, একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না। দেখুন এই যেরকম একটা একটা হয়ে যাচ্ছে, আর জড়াবেও না। এইভাবে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবার কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলু ভাজা। আমরা যেভাবে ভাজি ছোট ছোট করে, সেইভাবে আলু কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখানো, সেই আলুটাকে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2 ছোট ছোট আলু নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আলুর মধ্যে দিয়ে দেবো চীনা বাদাম। চীনা বাদামটাকেও আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আলু হালকা লাল হয়ে গেছে, বাদামও ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে, এভাবে ছেঁকে নামিয়ে নেব তেল থেকে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা লাল করে। দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। লবণ দিলেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো যতক্ষণ না নরম হবে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। খুব সামান্য পরিমাণে জল, বেশি জল না। এখানে বেশি জল দিতে হবে না, কারণ আমি ম্যাগি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেবো ফুটে উঠলে ম্যাগিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, এইভাবে নাড়াচাড়া করে দেবেন। যখন জলটা একটু কমে আসবে, এরকম কমে আসবে, তখন দিয়ে দেবো 2 ম্যাগি মশলা। 2 ম্যাগি প্যাকেট আমি এখানে নিয়েছি, 2 প্যাকেট ম্যাগির 2 মশলা এখানে দিয়ে দেবো। এইভাবে 2 মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাগিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর চীনাবাদাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন জলটা একেবারে শুকিয়ে আসবে, দেখুন একটুও জল নেই, একেবারে শুকিয়ে আসবে, এবার গ্যাসটা অফ করে দিয়ে হালকা হাতে আরেকটু নেড়ে নামিয়ে নেব। এবার ওপর থেকে টমেটো সস ছড়িয়ে পরিবেশন করুন।